দেখো আমি তোমাদের বলেছিলাম যদি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স মানে তোমাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে কখনো টু থাকে, টু থাকলে তুমি সেখানে কি করবে, টু প্লাস ভার্ব বসাবে, আর কিচ্ছু করা লাগবে না। ধরো তোমার সেন্টেন্সে একটা টু রয়েছে, টু টু থাকলে তুমি কি করবে, টু প্লাস ভার্ব বসাবে। অর্থ হবে কেমন, ধরো হচ্ছে একটা জাতীয় উদাহরণ আছে বিভিন্ন বইগুলোতে থাকে, যেমন দ্য ম্যান ইজ, এটা না লিখি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মানে লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারছে না, ঠিক আছে, লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারছে না, এরকম অর্থ দিবে, ঠিক আছে। এবার আমি বলতে পারি আমি এতই ক্লান্ত যে আমি জেগে থাকতে পারছি না, এরকম আমরা অনেক সময় বলি না যে আমি এতই ক্লান্ত যে আমি জেগে থাকতে পারছি না, ঠিক এরকমই অর্থ দিবে এখানে। সো টু থাকলে তোমার সেখানে টু প্লাস ভার্ব বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সো আমরা হচ্ছে আমাদের চলে যাই আমাদের কোয়েশ্চেনে। তো এখানে বলছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি, কবিতাটি আমার জন্য এতই কঠিন যে, তো এখানে দেখো টু রয়েছে, টু থাকলে এখানে কি করতে হবে, টু প্লাস ভার্ব বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো কবিতাটি এতই কঠিন যে আমি বুঝতে পারছি না, সো টু আন্ডারস্ট্যান্ড, এই যে বোঝা, বোঝা ওয়ার্ড মানে ভার্ব আসছে, সেখানে আন্ডারস্ট্যান্ড দিলে হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড। ওকে, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, যে কবিতাটা এতই কঠিন যে আমার বুঝতে সমস্যা হচ্ছে বা আমি বুঝতে পারছি না।